হাই ফ্রেন্ডস, আর সরস্বতী পূজা, তাই সকাল সকাল চান করে পুজো মণ্ডপে চলে গেলাম। গিয়ে দেখি সবারই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, তাই আমরা দুজনে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ঘুরতে। প্ল্যান ছিল রামপুরা যাওয়ার, কিন্তু প্রত্যেক বছর যাই বলে এবছর মল্লারপুর গেলাম। যাওয়ার পথে মৌলা হাই স্কুলে ঢুকলাম, ঢুকে দেখি তখনই পুজো শুরু হয়েছে। স্কুলের পাশেই খেলার গ্রাউন্ড, তাই একটু ঘুরে দেখলাম। তারপর চলে গেলাম মল্লারপুর বাইনার মোড়ে। সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর এবং অনেক বড় ছিল। তারপর চলে গেলাম মল্লারপুর শিববাড়ি। শিববাড়ির পাশেই ছিল একটা হাই স্কুল, তাই সরস্বতী মাকে প্রণাম করে চলে এলাম শিববাড়ি। মল্লারপুরের শিববাড়ি আমার খুব পছন্দের জায়গা, তাই যখনই মল্লারপুর আসি তখনই মনে হয় বাবা মহাদেবকে প্রণাম করে যেতে। আমরা দুপুর বেলায় গিয়েছিলাম, তখন বাবা মহাদেবের ভোগের সময় হয়ে গিয়েছিল, তাই আমরা ভিতরে ঢুকতে পাইনি। তাই বাইরে থেকে প্রণাম করে চারপাশটা একটু ঘুরে দেখলাম। মন্দিরের সামনেই বসেছিল মেলা, তাই চলে এলাম মেলা দেখতে। মেলাটা ছোটর মধ্যে বসেছিল। মেলাতে সেরকম কিছু কেনার ছিল না, তাই দুজনে আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে দেখি রেলগেট পড়েছে, তাই ওখানে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো। বাড়ি যাওয়ার পথে এত কিউট কিউট মা সরস্বতী দেখতে পাবো ভাবতে পারিনি। তারপর মল্লারপুর স্টেশনে মা সরস্বতী দর্শন করলাম। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।